একটা ছোট্ট গ্রাম ছিল, নাম চাঁদপুর। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে শান্ত একটা নদী। নদীর ওপারে ছিল একটা পুরনো, ভাঙাচোরা বাড়ি। বাড়িটার জানালা ভাঙা, দরজা কাপা কাপা, আর চারপাশে লতা পাতায় ঢাকা। সবাই সেই বাড়িটাকে বলতো নদীর পাড়ের ভূতের বাড়ি। গ্রামের বাচ্চারা সন্ধ্যা হলেই ভয় পেয়ে যেত। কেউ বলতো রাতে নাকি আলো জ্বলে, কেউ বলতো উ উ শব্দ শোনা যায়, আবার কেউ বলতো সাদা কাপড় পরা একটা ভূত নদীর ধারে হাঁটে। গ্রামে থাকত তিন বন্ধু, টুকু, মিমি আর বাবু। তারা খুব সাহসী। একদিন বিকেলে টুকু বলল, চলো আমরা ভূতের বাড়িটা দেখে আসি। মিমি একটু ভয় পেয়ে বলল, যদি সত্যি ভূত থাকে? বাবু হেসে বলল, ভূত হলে বন্ধু একটা টর্চ, একটা বাঁশি আর সাহস নিয়ে নদীর ধারে গেল। সূর্য তখন ডুবছে, বাতাসে নদীর পানি টুপটাপ শব্দ করছে। এসে তারা থেমে গেল। হঠাৎ খট খট দরজা নড়ল। মিমি ভয়ে চোখ বন্ধ করল। টুকু বলল, কে আছে? ভেতর থেকে একটা চিকন গলা বলল, ভয় পেও না, আমি ভূত নই। হলো এক বুড়ো মানুষ, সাদা কাপড়, হাতে একটা লণ্ঠন। তিনি বললেন, আমি এই বাড়ির পাহারাদার। মানুষ আমাকে ভূত ভাবে। বাচ্চারা অবাক। বাবু জিজ্ঞেস করল, তাহলে আলো জ্বলে কেন? শব্দই বা হয় কেন? বুড়ো হেসে বললেন, আমি রাতে নদীর নৌকা পাহারা দিই। ঝড় হলে লণ্ঠন জ্বালাই। বাঁশির শব্দটা আমি দিই, যাতে কেউ নদীতে পড়ে না যায়। তখন নদীর দিক থেকে বাঁচাও শব্দ এলো। একটা ছোট নৌকা পানিতে আটকে গেছে। বুড়ো মানুষটা চিৎকার করে বললেন, চলো বাচ্চারা। টুকু টর্চ ধরল, বাবু দড়ি আনল, মিমি আলো দিয়ে নৌকার মানুষটাকে উদ্ধার করল। লোকটা কেঁদে বলল, আজ তোমরা না থাকলে আমি বাঁচতাম না। সেদিন গ্রামের সবাই জানতে পারল, ভূতের বাড়ি আসলে ভালো মানুষের বাড়ি। বুড়ো মানুষটা বাড়িটা রং করা হলো। বাচ্চারা সেখানে খেলতে আসত, আর কেউ ভয় পেত না। মিমি হেসে বলল, আসল ভূত তো ভয় নয়, ভুল বোঝাবুঝি। সবাই হেসে উঠল।